হজরত ইউনুস আলাইহিসসালামের এই মহাকাব্যিক কাহিনী শুরু হয় খ্রিস্টপূর্ব ৮ম শতাব্দীতে প্রাচীন মেসোপটেমীয় সভ্যতার অন্যতম শক্তিশালী কেন্দ্র নিনাওয়া নগরী থেকে। টাইগ্রিস নদীর তীরে অবস্থিত এই নিনাওয়া ছিল তৎকালীন আশিরীয় সাম্রাজ্যের রাজধানী এবং বিশ্বের অন্যতম প্রধান সুপার পাওয়ার। ১,২০,০০০-এরও বেশি মানুষের পদচারণায় মুখরিত এই শহরটি তখন শিল্প, বাণিজ্য এবং স্থাপত্যে অনন্য উচ্চতায় পৌঁছেছিল। এর বিশাল প্রাচীর এবং জাঁকজমকপূর্ণ প্রাসাদগুলো দূর থেকে আগত পর্যটকদের বিস্ময়ে অভিভূত করত। কিন্তু প্রাচুর্যের সাথে সাথে এই শহরে জন্ম নিয়েছিল চরম পাপাচার এবং সীমাহীন অহংকার। তারা তাদের স্রষ্টাকে ভুলে গিয়ে নিজেদের তৈরি করা পাথরের মূর্তিকে রক্ষাকর্তা মানতে শুরু করেছিল। নিনেভ শহর তখন পাপাচারের এক অন্ধকার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। নিনেভবাসী ছিল মূর্তি পূজারী এবং অত্যন্ত অবাধ্য। তারা আল্লাহর একত্ববাদ অস্বীকার করে পাপাচারে লিপ্ত ছিল। আল্লাহ তাদের হেদায়েতের জন্য তাদেরই মধ্য থেকে ইউনুস ইবনে মাত্তা আদেহাচ্চুলাকে মনোনীত করেন। নিনেভ শহরের প্রতিটি কোণ তখন পাপাচারের গন্ধে ভারী হয়ে উঠেছিল। বিলাসিতা আর মূর্তি পূজা যেন তাদের রক্তে মিশে গিয়েছিল। তারা মনে করত তাদের এই প্রাচুর্য চিরস্থায়ী এবং কোনো শক্তি তাদের ধ্বংস করতে পারবে না। এই পথভ্রষ্ট জাতিকে আলোর পথে আনার জন্য আল্লাহ তাআলা হজরত ইউনুস আলাইহিসসালামকে প্রেরণ করেন। তিনি ছিলেন এই জাতিরই একজন যাকে সবাই অত্যন্ত বিশ্বস্ত এবং জ্ঞানী হিসেবে জানত। তিনি দীর্ঘ ৩৩ বছর নিরলসভাবে তার জাতিকে সঠিক পথে আসার আহ্বান জানান। তিনি দিনের পর দিন, বছরের পর বছর অত্যন্ত ধৈর্য এবং মমতার সাথে মানুষকে এক আল্লাহর ইবাদতের আহ্বান জানান। তিনি তাদের পূর্ববর্তী জাতির ধ্বংসের কাহিনী শুনিয়ে সতর্ক করেন। তিনি তাদের বোঝাতে চেয়েছিলেন যে একমাত্র আল্লাহই ইবাদতের যোগ্য এবং তাদের এই মূর্তি পূজা সম্পূর্ণ ভুল। কিন্তু মুষ্টিমেয় কয়েকজন ছাড়া বাকিরা তাকে উপহাস করতে থাকে। তারা বলতো তাদের পূর্বপুরুষরা যুগ যুগ ধরে মূর্তি পূজা করে আসছে, তাদের কোনো ক্ষতি হয়নি। নবীর প্রতিটি আন্তরিক চেষ্টা বারবার প্রত্যাখ্যাত হচ্ছিল। তবুও তিনি দমে যাননি, বরং আরও ব্যাকুল হয়ে তাদের বোঝাতে থাকেন। তিনি কখনো কোমল ভাষায়, কখনো যুক্তি দিয়ে, কখনো ভবিষ্যতের শাস্তির ভয় দেখিয়ে মানুষকে পথে আনার চেষ্টা করেছেন। কিন্তু মানুষের অন্তর তখন এতটাই গাফেল হয়ে গিয়েছিল যে তারা তার কথা শুনলেও তা গুরুত্ব দিত না। তারা মনে করত তিনি একজন সাধারণ মানুষ, যার কোনো অলৌকিক ক্ষমতা নেই। নবীর এই দীর্ঘ প্রতীক্ষা এবং পরিশ্রমের বিনিময়ে নিনেভবাসী তাকে কেবল প্রত্যাখ্যান আর উপহাসই উপহার দিয়েছিল। দীর্ঘ ৩৩ বছরের নিরলস দাওয়াত যখন ব্যর্থতায় পর্যবসিত হল, তখন ইউনুস এক গভীর মর্মবেদনা এবং হতাশার সম্মুখীন হলেন। তিনি দেখলেন নিনেভবাসী তাদের অবাধ্যতার চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। এক পর্যায়ে তিনি অত্যন্ত মর্মাহত ও রাগান্বিত হয়ে পড়েন। তিনি ঘোষণা করেন যে আগামী ৩ দিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। তিনি তাদের সতর্ক করে দেন যে ধ্বংসের আর মাত্র ৩ দিন বাকি। এরপর আল্লাহর চূড়ান্ত অনুমতির অপেক্ষা না করেই তিনি অত্যন্ত হতাশ হয়ে শহর ত্যাগ করে চলে যান। এটি ছিল তার এক মুহূর্তের আবেগীয় সিদ্ধান্ত, যা তাকে এক বিশাল পরীক্ষার মুখে দাঁড় করিয়ে দিয়েছিল। ইউনুস চলে যাওয়ার পর শহরের আকাশে অন্ধকার মেঘ ঘনিয়ে আসতে থাকে এবং আযাবের লক্ষণ স্পষ্টত হয়। আকাশ একটি গভীর, অশুভ লাল বর্ণ ধারণ করে এবং বাতাস ভারী হয়ে ওঠে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো শহর। নিনেভবাসী যখন এই ভয়ঙ্কর দৃশ্য দেখল, তারা বুঝতে পারল যে ইউনুস সত্য নবী ছিলেন এবং আল্লাহর আযাব তাদের দুয়ারে কড়া নাড়ছে। ১,০০,০০০ মানুষের হাহাকার আর আর্তনাদে আকাশ বাতাস প্রকম্পিত হতে লাগল। নিনেভ শহর তখনক্ষণ এক নিশ্চিত ধ্বংসের প্রতীক্ষায় দিন গুনছিল। আকাশ থেকে সেই লেলিহান আগুনের আভা যেন তাদের প্রতিটি মূর্তিকে বিদ্রুপ করছিল। আকাশের সেই ভয়ঙ্কর রূপ দেখে নিনেভবাসী উপলব্ধি করল যে ইউনুস সত্য কথা বলেছিলেন। তারা ভয়ে ও অনুশোচনায় ফেটে পড়ল। তাদের রাজা প্রাসাদ ছেড়ে রাস্তায় নেমে এলেন। শহরের ১,০০,০০০-এরও বেশি মানুষ, পুরুষ, নারী, শিশু এবং এমনকি তাদের গবাদি পশুদের নিয়ে লোকালয় ছেড়ে পাহাড়ে ও খোলা ময়দানে বেরিয়ে পড়ল। তারা সাধারণ পোশাক পরে ধুলোমাখা অবস্থায় অত্যন্ত আর্তনাদ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগল। তারা বুঝতে পেরেছিল যে তাদের দীর্ঘদিনের অবাধ্যতা তাদের ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। রাজার নির্দেশে সবাই উপবাস পালন শুরু করল এবং কায়মনোবাক্যে আল্লাহর করুণা ভিক্ষা করতে লাগল।
ইতিহাসে এটি একমাত্র ঘটনা যেখানে শাস্তি শুরু হওয়ার পর একটি জাতির তওবা কবুল করা হয়েছিল। আল্লাহ তাদের অন্তরের আন্তরিকতা দেখলেন এবং তাদের ক্ষমা করলেন। সেই কালচে লাল মেঘ ধীরে ধীরে সরে গেল এবং আকাশ আবার পরিষ্কার হয়ে উঠল। ধ্বংসাত্মক আযাব তাদের ওপর থেকে চিরতরে তুলে নেওয়া হল। নিনেভবাসী তখন আল্লাহর কৃতজ্ঞতায় সিজদায় লুটিয়ে পড়ল এবং তাদের নবী ইউনুসের ফিরে আসার প্রতীক্ষা করতে লাগল। তারা প্রতিজ্ঞা করল যে তারা আর কখনো মূর্তি পূজা করবে না এবং একমাত্র এক আল্লাহর দাসত্বে জীবন অতিবাহিত করবে। এই মহান তওবা কেবল তাদের শহরকেই রক্ষা করেনি, বরং তাদের আত্মাকে চিরতরে বদলে দিয়েছিল। নিনেভ শহর তখন পাপাচারের অন্ধকার থেকে ঈমানের আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। নিনেভ শহর ছেড়ে ইউনুস আলাইহিসসালাম যখন একটি জনাকীর্ণ জাহাজে আরোহণ করলেন, তখন তিনি জানতেন না যে তার জন্য কি বিশাল পরীক্ষা অপেক্ষা করছে। জাহাজটি যখন সমুদ্রের মাঝপথে পৌঁছালে, তখন হঠাৎ শান্ত সমুদ্র এক ভয়ঙ্কর মূর্তি ধারণ করল। বিশাল বিশাল ঢেউ পাহাড়ের মতো জাহাজের ওপর আছড়ে পড়তে লাগল, যেন সমুদ্র তার প্রতিটি বিন্দু দিয়ে নবীর অবাধ্যতার বিচার করতে চাইছে। নাবিকরা তাদের সমস্ত অভিজ্ঞতা দিয়ে জাহাজটিকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু ঝড়ের তীব্রতা ছিল মানুষের নিয়ন্ত্রণের বাইরে। জাহাজের যাত্রীরা আতঙ্কে আল্লাহর কাছে প্রার্থনা করতে শুরু করল। নাবিকরা মনে করল এই ঝড়ের কারণ জাহাজে থাকা কোনো অভিশপ্ত ব্যক্তি। তারা লটারি করার সিদ্ধান্ত নিল। প্রথমবার লটারিতে ইউনুস আলাইহিসসালামের নাম উঠল। নাবিকরা তাকে অত্যন্ত ধার্মিক মানুষ হিসেবে জানত, তাই তারা তার নাম মেনে নিতে পারল না এবং দ্বিতীয়বার লটারি করল। কিন্তু দ্বিতীয়বার এবং তৃতীয়বারও তারই নাম উঠল। ইউনুস আলাইহিসসালাম তখন বুঝতে পারলেন এটি আল্লাহরই এক অমোঘ নির্দেশ। তিনি শান্তচিত্তে এবং পূর্ণ আত্মসমর্পণের সাথে উত্তাল সমুদ্রের বুকে ঝাঁপিয়ে পড়লেন। তৎক্ষণাৎ সমুদ্র তার রাগ সংবরণ করল এবং শান্ত হয়ে গেল। কিন্তু নবীর জন্য আসল পরীক্ষা তখন কেবল শুরু হতে যাচ্ছিল। এক বিশাল মৎস্যরাজ আল্লাহর আদেশে তার দিকে ধাবিত হচ্ছিল। ঝড়ের সেই তাণ্ডব শান্ত হলেও যাত্রীদের মনে এক গভীর বিষাদ ছেয়ে রইল। সমুদ্রের সেই অতল অন্ধকারে তাকে ঘিরে ধরেছিল এক অজানা রহস্য। এক বিশাল মৎস্যরাজ আল্লাহর আদেশে তার দিকে ধাবিত হচ্ছিল। ঝড়ের সেই তাণ্ডব শান্ত হলেও যাত্রীদের মনে এক গভীর বিষাদ ছেয়ে রইল, কারণ তারা একজন মহৎ মানুষকে সমুদ্রের বুকে হারিয়ে ফেলেছিল। কিন্তু তারা জানত না যে সমুদ্রের এই অতল তলেই লুকানো আছে নবীর জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা। ইউনুস আলাইহিসসালাম তখন সমুদ্রের গভীরে তলিয়ে যাচ্ছিলেন, আর তার চারপাশের পৃথিবী অন্ধকার থেকে ঘোর অন্ধকারে নিমজ্জিত হচ্ছিল। সমুদ্রের সেই শীতলতা তার প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করছিল। ঠিক তখনই সেই বিশাল তিমির ছায়া তার দিকে এগিয়ে এলো। আল্লাহর নির্দেশে সেই মৎস্যরাজ তাকে গিলে ফেলল, কিন্তু তার হাড় বা চামড়ার কোনো ক্ষতি করল না। এটি ছিল ধ্বংসের জন্য নয়, বরং সংরক্ষণের জন্য এক অলৌকিক ব্যবস্থা। ইউনুস আলাইহিসসালাম তখন প্রবেশ করলেন নবজীবনের এক রহস্যময় আধার কুঠুরিতে, যেখানে কোনো আলো নেই, কোনো সঙ্গী নেই, কেবল আছে মহান স্রষ্টা আর তার এক একাকী বান্দা। সমুদ্রের সেই উত্তাল দিনটি কেবল একটি ঝড়ের সমাপ্তি ছিল না, বরং এটি ছিল এক আধ্যাত্মিক বিপ্লবের সূচনা। নিনেভ শহর থেকে সমুদ্রের অতল পর্যন্ত আল্লাহর পরিকল্পনা এভাবেই ধাপে ধাপে উন্মোচিত হচ্ছিল। নবীর হৃদয়ে তখন কেবল একটিই নাম, আল্লাহ। সেই নামই তাকে অন্ধকারের অতল থেকে টেনে তুলছিল। জীবনের প্রতিটি ধাপে এই দোয়াটি মুমিনের জন্য এক অমোঘ হাতিয়ার হয়ে আছে। মাছের পেটের ভেতরে ইউনুস আলাইহিসসালাম এক অবর্ণনীয় অন্ধকারের সম্মুখীন হলেন। এটি কেবল একটি অন্ধকার ছিল না, বরং এটি ছিল 3 স্তরের অন্ধকার: গভীর সমুদ্রের অন্ধকার, রাতের অন্ধকার এবং সেই বিশাল মাছের উদরের অন্ধকার। প্রথমে তিনি ভেবেছিলেন যে তার জীবনের অবসান ঘটেছে এবং তিনি হয়তো তার কবরেই শায়িত আছেন। কিন্তু যখন তিনি তার অঙ্গপ্রত্যঙ্গ নাড়াতে পারলেন, তখন তিনি বুঝতে পারলেন যে আল্লাহ তাকে অলৌকিকভাবে বাঁচিয়ে রেখেছেন। সেই অন্ধকার গুহার মতো স্থানে তিনি সিজদায় লুটিয়ে পড়লেন এবং বলতে লাগলেন, হে আল্লাহ, আমি এমন এক স্থানে আপনার সিজদা করছি যেখানে ইতিপূর্বে কেউ কখনো করেনি।
মাছের পেটের ভেতরকার সেই নিস্তব্ধতায় তিনি কেবল সমুদ্রের প্রতিটি প্রাণীর জিকির শুনতে পাচ্ছিলেন। তখন তার অন্তরে এক গভীর অনুশোচনা জেগে উঠল। তিনি বুঝতে পারলেন, আল্লাহর অনুমতি ছাড়া নিনেভ শহর ত্যাগ করা তার এক বড় ভুল ছিল। সেই গভীর বিষাদ আর অন্ধকারের মাঝে তিনি পাঠ করতে লাগলেন সেই চিরস্মরণীয় দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তার এই আকুল প্রার্থনা সমুদ্রের প্রতিটি বালিকণা থেকে শুরু করে 7 আসমান পর্যন্ত প্রকম্পিত করল। মাছের পেটের সেই অ্যাসিড এবং পরিবেশ তার শরীরের প্রতিটি ত্বককে যন্ত্রণায় দগ্ধ করছিল, তবুও তার জিহ্বা আল্লাহর জিকিরে ক্লান্ত হচ্ছিল না। তিনি জানতেন, এই অন্ধকার থেকে বের হওয়ার কোনো মানুষের সাধ্য নেই। তার সেই তসবিহ পাঠে সমুদ্রের মাছ এবং অন্যান্য জলজ প্রাণীরাও তার সাথে কণ্ঠ মিলিয়ে আল্লাহর মহিমা ঘোষণা করতে লাগল। এই আধ্যাত্মিক মিলনমেলা মাছের পেটের ভেতর সেই অন্ধকারকে এক জ্যোতির্ময় প্রার্থনা কক্ষে পরিণত করেছিল। আল্লাহর রহমত তখন নবীর ওপর বর্ষিত হতে শুরু করল। ইউনুস আলাইহিসসালামের এই আন্তরিক তওবা আমাদের শেখায় যে, বিপদ যতই গভীর হোক না কেন এবং চারপাশ যতই অন্ধকার হোক না কেন, আল্লাহ জিকিরই হল মুক্তির একমাত্র পথ। যদি তিনি তাসবিহ পাঠ না করতেন, তবে আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন যে তিনি কিয়ামত পর্যন্ত সেই মাছের পেটেই থেকে যেতেন। কিন্তু তার সেই খাঁটি অনুশোচনা আল্লাহর আরশকে কাঁপিয়ে দিয়েছিল এবং তার জন্য মুক্তির দরজা খুলে দিয়েছিল। সমুদ্রের সেই অতল গহ্বরে বসে একজন নবীর এই প্রার্থনা মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ তওবা হিসেবে অমর হয়ে আছে। নিনেভ শহরের সেই অবাধ্যতা থেকে এই মাছের পেটের অন্ধকার সবই ছিল এক মহান স্রষ্টার সুনিপুণ শিক্ষা। ইউনুস আলাইহিসসালামের সেই প্রতিটি নিঃশ্বাস তখন কেবল আল্লাহর রহমতেরই প্রত্যাশা করছিল। সেই অন্ধকারই তার জন্য আলোর উৎস হয়ে দাঁড়িয়েছিল। আল্লাহর রহমতে সেই বিশাল মাছটি তাকে তীরে পৌঁছে দেওয়ার জন্য ধীর পায়ে এগিয়ে যাচ্ছিল। এক নবীর আর্তনাদ আর এক মহান স্রষ্টার করুণা এভাবেই মিলেমিশে এক মহাকাব্যিক রূপ নিল। অন্ধকার চিরে আলোর সেই যাত্রা এখন কেবল সময়ের ব্যাপার ছিল। নবীর হৃদয়ে তখন কেবল একটিই নাম, আল্লাহ। সেই নামই তাকে অন্ধকারের অতল থেকে টেনে তুলছিল। জীবনের প্রতিটি ধাপে এই দোয়াটি মুমিনের জন্য এক অমোঘ হাতিয়ার হয়ে আছে। আল্লাহর অসীম রহমতে সেই বিশাল মৎস্যরাজ ইউনুস আলাইহিসসালামকে একটি নির্জন সমুদ্র তীরে উগরে দিল। তিনি যখন সেই বালুকাময় সৈকতে নিক্ষিপ্ত হলেন, তখন তার শরীর ছিল অত্যন্ত দুর্বল এবং অসুস্থ। তার ত্বক ছিল অত্যন্ত সংবেদনশীল এবং যন্ত্রণাদগ্ধ। আল্লাহ তার সেই অসহায় অবস্থায় সেখানে একটি বিশাল পাতার লতা জাতীয় গাছ গজিয়ে দিলেন, যা তাকে রোদের প্রচণ্ড তাপ থেকে রক্ষা করল এবং মাছি ও পোকামাকড়ের আক্রমণ থেকে দূরে রাখল। সেই গাছের ছায়ায় বিশ্রাম নিয়ে এবং আল্লাহর দেয়া বিশেষ খাদ্যে তিনি ধীরে ধীরে তার শক্তি ফিরে পেলেন। যখন তিনি পুরোপুরি সুস্থ হলেন, তখন আল্লাহ তাকে আবার তার সেই পুরনো কর্মস্থল নিনেভ শহরে ফিরে যাওয়ার নির্দেশ দিলেন। তিনি যখন নিনেভ শহরের প্রবেশদ্বারে পৌঁছালেন, তখন এক অভাবনীয় দৃশ্য তাকে অভ্যর্থনা জানাল। তিনি দেখলেন 1,20,000 মানুষ, যাদের তিনি অবাধ্য আর পাপাচারী হিসেবে ছেড়ে এসেছিলেন, তারা সবাই আজ মুমিন হয়ে তার জন্য অপেক্ষা করছে। তারা তাদের নবীর অনুপস্থিতিতে আল্লাহর কাছে এমনভাবে তওবা করেছিল যে আল্লাহ তাদের আযাব ফিরিয়ে নিয়েছেন। পুরো শহরটি তখন আল্লাহর জিকিরে মুখরিত ছিল। ইউনুস আলাইহিসসালামকে দেখে তারা আনন্দে মেতে উঠল এবং তাকে তাদের নেতা ও নবী হিসেবে গ্রহণ করল। এটি ছিল মানব ইতিহাসের এক বিরল ঘটনা, যেখানে একটি পুরো জাতি একসাথে সঠিক পথে ফিরে এসেছিল। ইউনুস আলাইহিসসালামের সেই ধৈর্য, তার তওবা এবং তার জাতির সেই মহান অনুশোচনা সবই ছিল আল্লাহর এক মহান পরিকল্পনার অংশ। এই কাহিনী আমাদের শেখায় যে মানুষ ভুল করতে পারে, কিন্তু আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে আসলে আল্লাহ কেবল ক্ষমাই করেন না, বরং তাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেন। নিনেভ শহর তখন আর পাপাচারের কেন্দ্র ছিল না, বরং তা হয়ে উঠেছিল ঈমান ও তাকওয়ার এক আলোকবর্তিকা। ইউনুস আলাইহিসসালামের বাকি জীবন অতিবাহিত হয়েছিল তার সেই সুবোধ জাতির হেদায়েতের কাজে। এই মহাকাব্যিক কাহিনী আজ 1000 বছর পরেও আমাদের হৃদয়ে তওবা আর রহমতের অনুপ্রেরণা যোগায়। নিনেভবাসীর সেই তওবা আর নবীর সেই তাসবিহ, এই দুটি সমন্বয়ে রচিত হয়েছে দুনিয়া ও আখেরাতের মুক্তির পথ। আল্লাহর রহমত যে কতটা অসীম, এই কাহিনী তার এক জীবন্ত সাক্ষ্য।
জীবনের প্রতিটি ঝড়ে এবং প্রতিটি অন্ধকারে আমরা যেন ইউনুস আলাইহিসসালামের সেই দোয়ার মাধ্যমে আলোর সন্ধান পেতে পারি। সমাপ্তি কেবল একটি কাহিনীর নয়, বরং এটি এক নতুন বিশ্বাসের সূচনা। নিনেভ শহরের সেই ধুলোবালিতে আজ মিশে আছে এক নবীর পদচিহ্ন আর 1,00,000 মানুষের ঈমানী শপথ। আল্লাহ আমাদের সবাইকে সেই আন্তরিক তওবার তৌফিক দান করুন। আমিন।